হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল এসপিএম একাডেমি থ্রুয়ে আজ তোমাদের জন্য নিয়ে এসে খুব একটা খুশির খবর, খুব একটা দুর্দান্ত খবর। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। দেখো আজকে আমাদের দেখতে পাচ্ছ অন দ্য স্ক্রিনে যে আরপিএফের নিউ ভ্যাকেন্সি এসে গেছে। টোটাল ভ্যাকেন্সি আছে আমার 4660টা। টোটাল ভ্যাকেন্সি কটা আছে আমাদের? 4660টা। যেটা ভ্যাকেন্সি বার হয়েছে সেটা হচ্ছে আমার সাব ইন্সপেক্টরের জন্য বার হয়েছে আর কনস্টেবলদের জন্য বার হয়েছে। সাব ইন্সপেক্টর মানে কি? সাব ইন্সপেক্টর মানে ডবল স্টার কাঁধে যদি পেতে যাও, ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে। আরপিএফের ভ্যাকেন্সি অলরেডি বার হয়ে গেছে। তাহলে দেখো ফর্ম ফিল আপ শুরু হচ্ছে আমাদের এপ্রিল মাসের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু। এপ্রিল মাসের 15 তারিখ থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু আর ফর্ম ফিল আপ শেষ হচ্ছে মে মাসের 14 তারিখে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে সাব ইন্সপেক্টরের জন্য পেমেন্ট কত পাবে, কনস্টেবলদের জন্য পেমেন্ট কত আছে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত আছে, টোটাল ভ্যাকেন্সি কত আছে, এগুলো সব জানতে পারবে এবং কত টাকা ফর্ম ফিল আপের সময় লাগবে, মেয়েদের জন্য কত, সেটা সব জানতে পারবে ভিডিওর মাধ্যমে। পুরো ভিডিওটা দেখতে থাকো। তাহলে দেখো অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বললাম এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু হবে আর মে মাসের 14 তারিখে শেষ হবে সাব ইন্সপেক্টরের জন্য, ঠিক আছে। যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হতে হবে, বিএ পাস করতে হবে। সাব ইন্সপেক্টরের জন্য পেমেন্ট আছে 35,400 আর বয়স যেটা আছে 20 থেকে 28 বছর, 20 থেকে 28 বছর। এর সাথে একটা দুর্দান্ত খবর, 3 বছর আমাদের বয়সের ছাড় দিয়েছে। 3 বছর আমাদের কী দিয়েছে? বয়সের ছাড় দিয়েছে অলরেডি। 3 বছর আমাদের বয়সের ছাড় পাবে, মানে এক কথা 20 থেকে 31 বছর, 20 থেকে 31 বছর আছে। এরপর দেখো টোটাল ভ্যাকেন্সি যেটা আছে, টোটাল ভ্যাকেন্সি আমার আছে 452টা সাব ইন্সপেক্টরের জন্য, মানে ডবল স্টারের জন্য। এরপর কনস্টেবলদের জন্য শিক্ষাগত যোগ্যতা আছে আমার 10 পাস, মিনিমাম 10 পাস। কত পেমেন্ট পাবে কনস্টেবলরা? 21,700 পেমেন্ট পাবে। আর বয়স কত হবে? 18 থেকে 28, মানে এক কথা 18 থেকে 31 বছর বয়সের ছাড় থাকছে এসসি এসটি ওবিসিদের জন্য। টোটাল ভ্যাকেন্সি কনস্টেবলদের জন্য আছে 4208টা। তাহলে দেখতে পাচ্ছ এরপর কী বলেছে, এই যে এখানে বলে দিয়েছে 3 ইয়ার, মানে বয়সে তোমরা ছাড় পাবে এক কথা, একটু আগে বললাম 3 ইয়ার, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি আমাদের আছে 4660টা। এসআইদের জন্য আছে, মানে সাব ইন্সপেক্টরদের জন্য আছে কটা ভ্যাকেন্সি? 452টা। আর কনস্টেবলদের জন্য আছে 4208টা। এর মধ্যে 15% করে সিট রিজার্ভ থাকে মেয়েদের জন্য, 15% সিট রিজার্ভ আছে মেয়েদের জন্য। দেখো এখানে দেখতে পাচ্ছ রিজার্ভেশন ফর ওমেন 15% অফ পোস্ট আর রিজার্ভ ফর ওমেন। তাহলে মহিলাদের জন্য 15%, মানে 15% সিট রিজার্ভ করা অলরেডি আছে, মানে যা ভ্যাকেন্সি তাতে 15% মেয়েদের সিট আছে। এরপর দেখো এখানে দেখতে পাচ্ছ যারা জেনারেল ক্যাটাগরি থেকে যারা বিলং করবে তাদের জন্য 500 টাকা ফি লাগবে, তাদের জন্য 500 টাকা ফি লাগবে ফর্ম ফিল আপের সময়। আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস অর ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ইবিসি, যেটা দিস ফি 250, মানে 250 রুপিস, ঠিক আছে। তাহলে এসসি এসটি এক্স সার্ভিসম্যান মাইনরিটিস ফিমেলদের জন্য আমাদের কত টাকা দিতে হবে? 250 টাকা। তাহলে জেনারেল মানে ছেলেরা জেনারেল বা ইউআর ক্যাটাগরি থেকে বিলং করে তাদের জন্য লাগবে আমার 500 টাকা, ঠিক আছে। আর যারা এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল মাইনরিটিস এরা বিলং করছে তাদের জন্য আমাদের ফর্ম ফিল আপে লাগবে 250 টাকা। যে জোনগুলো আছে সেটা হচ্ছে আমার কলকাতা, মালদা, মুম্বাই, মুজফ্ফরপুর, পাটনা, প্রয়াগরাজ, রাঁচি, সেকেন্দ্রাবাদ, শিলিগুড়ি, তিরুবনন্তপুরম। এইগুলো হচ্ছে এই জোনে আমরা ফর্ম ফিল আপ করতে পারবে। চলো আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও।